আমি আপনার এখানে শুনেন আমি আপনার এখানে আমি পরিচয় করে দিই। আপনি আমাকে বলছেন আমি আমার মহাসচিবের সাথে কথা বলে তারপর আমি গাড়িতে উঠছি আজকে। এখন আমি এখন বিশ্বাস করার কোনো কারণ নাই। আপনার ডিসঅনেস্টি অনেস্টি আপনার হরিপুরের মানুষ প্রমাণ করছে। যখন অন্ধকার রাত্রের বেলা আপনি একটা সরকারের সম্পত্তি এটা আপনার ডিসঅনেস্টি প্রমাণ। 2 নম্বর, আপনি রাত্রের বেলা অফিস অন্ধকার অফিসে কিছু কিছু ক্লায়েন্ট কিনে আমি অফিস করবো, কি দিনে করবো, কি ভোরবেলা করবো, সেটা একান্তই আমার বিষয়। আমাদের অফিস 24/7। আপনি রাতে করেন কিংবা দিনে করেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি যে বললেন যে এর আগের যে বিকাশ চন্দ্র বর্মন যে ছিল, খালি আমাদের কথা বলবেন। আমাদের ব্যাপারে না, আমাদের ব্যাপারে কমপ্লেন যদি থেকে থাকে আপনি যাচাই করুন। পঞ্চায়েত তৈরি করে তখনও কিন্তু আমরা সেভ করছি, আমরা থেকে আমরা সেভ করছি ওনাদের। আপনি আওয়ামী লীগের ফেসিস্টদেরকে নিয়োগ দেবেন। আওয়ামী লীগের প্রিন্সিপাল যদি অবৈধ হয় আপনারা ভোটকে বলেন, ভোটকে বাতিল করে দিন। আমরা তো এই কথাটা আপনাকে বারবার বলছি, আওয়ামী লীগের ফেসিস্টদেরকে আপনি নিয়োগ দেবেন, আমরা ললিপপ তুলবো, এটা হবে না, এটা তো হবে না। আপনার আওয়ামী লীগের সকল যত বহিষ্কার করে দিন। নিয়োগ পরীক্ষা ভাইস চেয়ারম্যান ছিল, আমাদের আমার কষ্ট লাগলো স্যার, আমার কষ্ট লাগলো। আপনি বলছেন আপনার খাতাপত্র নিতে পারো না, খাতাপত্র নিতে পারো না তোমরা। আমরা বিকাশ চন্দ্র বর্মনকে যদি এখন আমি যাবো না, আমি সেভ করছি, আমি হরিপুরের মানুষ। আমরা সেভ করছি, আমরা সেভ করছি। আর কারোর সাথে আমাকে তুলনা করতে পারেন না, এটা না। ভাই আপনার পরিচয়? আমি বললাম তো আমি যাবো, আপনার দেখা করতে আপনি আমার কাগজ দেওয়ার কোনো ক্ষমতা রাখেন না। কারিগরি শিক্ষা বোর্ড। আপনি এই নিয়োগ পত্রটা, নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেন তো কত তারিখ হয়েছে, কোন পত্রিকা হয়েছে, কয়টা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে দেখেন। আমি বলি, এইটা দেখানোর জন্য যে এখন বোর্ডের নিয়োগ বোর্ডের চলতেছে, কাজ চলতেছে, আপনাদেরকে এই অবস্থায় দেখাইতে হবে। আপনি তো নিয়োগ বোর্ডে আসছেন, অবৈধভাবে আসছেন, আপনি তো নিয়োগ বোর্ডের কার্যক্রম দেখি